জল জীবন মিশনের অধীনে ঠিকাদারি কাজ করে বিপদে পড়েছেন অসমের হাজার হাজার ঠিকাদার। কাজ শেষ হওয়ার পরও প্রাপ্য টাকা না পাওয়ায় আন্দোলনের পথে হাঁটছেন রাজ্যের কয়েক হাজার ঠিকাদার। ইতিমধ্যে সারা অসম জল জীবন মিশন ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জেলায় জেলায় মিটিং করে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী 20 অগস্ট ধর্নায় নামছেন জল জীবন মিশনের ঠিকাদাররা। বিস্তারিত জেনে নেব, মিষ্টু দত্ত রয়েছেন টেলিফোনে। মিষ্টু, ঠিকাদাররা যারা জল জীবন মিশনের কাজ করেছিলেন তারা টাকা পাচ্ছেন না, তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না বলে দাবি জানাচ্ছেন তারা, এবং এ নিয়ে তারা আন্দোলনেও নামতে চলেছেন। বিস্তারিত কি তথ্য রয়েছে এই মুহূর্তে? প্রথম যে কথা, সেই কথাটা হলো যে সরকার আসলে জাতি মাটি ভেটির কথা বলে, যে সরকার মূলত বেকার সমস্যা সমাধানের কথা বলে, সেই সরকারের আমলেই 1-2 জন বা 100-200 নয়, কয়েক হাজার ঠিকাদার বর্তমানে জল জীবন মিশনের অধীনে ঠিকাদারি কাজ করে তারা বর্তমানে বিপদে পড়েছেন। প্রায় 2 বছর থেকে তাদের কোনো ধরনের বিল তারা পাচ্ছেন না। এমনকি কয়েক 100 কোটি টাকা আসলে বর্তমানে তাদের পাওনা রয়েছে সরকারের কাছে। এমন অবস্থায় তারা উপায়ন্তর হয়ে মূলত আন্দোলনের পথ তারা বেছে নিতে বাধ্য হয়েছেন। আগামী 20 তারিখ, অর্থাৎ আগামী 20 অগস্ট তারিখে রাজ্যের বিভিন্ন জেলায় যেসব বিভাগীয় কর্তৃপক্ষের কার্যালয় রয়েছে, সেসব কার্যালয়ে তারা ধর্ণা কার্যসূচি গ্রহণ করবেন। যেসব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় রয়েছে, সেসব কার্যালয়ে তারা ধর্ণা কার্যসূচি পালন করবেন, যে তাদের পাওনা যেসব টাকা রয়েছে, যেসব টাকা তারা খাটিয়ে আসলে ঠিকাদারি করেছিলেন, সেসব পাওনা টাকা আসলে আদায়ের দাবিতে তারা কিন্তু আন্দোলনমুখী হবেন। অর্থাৎ 20 তারিখ মূলত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসের কার্যালয়ে তারা ধর্ণা কার্যসূচি পালন করবে। এর সমান্তরালভাবে সার্কুল অফিসারের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তারা স্মারকপত্র প্রদান করবেন, যে তারা প্রায় 4,500 হবে ঠিকাদার রয়েছেন সমগ্র আসামে জল জীবন মিশনের অন্তর্গত। তারা ঠিকায় কাজ করেছিলেন, সেসব আসলে কিছু কাজ, যেগুলো কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, সেসব কাজ কমপ্লিট হওয়ার পরও বিগত 2 বছর থেকে তারা কোনো ধরনের কোনো বিল তাদেরকে সরকার দিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে এমন ধরনের মূলত তারা উদ্যোগ হাতে নিয়েছে। অর্থাৎ গত কালকের কথা যদি বলি, তবে শিলচরে একটি আসলে সংবাদমেলের আয়োজন করা হয়েছিল, যেখানে মূলত সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যে কমিটি রয়েছে বা যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে আসলে সংবাদমেল সম্বোধন করা হয়েছে, এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি তাদের প্রাপ্য টাকা দেওয়া না হয়, তবে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলন তারা আসলে গড়ে তুলতে প্রস্তুত হবে। অন্যদিকে যেহেতু জল জীবন মিশন নামের যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটা ছিল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সেই প্রকল্প অবশ্যই তাদের এই পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ বিষ্টু।